আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1/6/2026 রোজ সোমবার আমরা চলে আসছি আজকে নাজিরপুর বাজার, গুরুদাসপুর, নাটোর। তো মাসের প্রথম দিন, তো আমরা প্রথম দিনে দেখবো আজকে ধানের কি অবস্থা বা অন্যান্য ফসলের দামটা দেখব। তবে যতক্ষণ দেখলাম রসুন থেকে শুরু করে সরিষা সবগুলাই দাম কম। তো এই ধানটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি ধান? 29 না অন্য কিছু? খাটো দশ। দেখ, খাটো দশ চলে আসছে। কত বললেন মাস্টার সাহেব? ও, খাটো দশ কত বলছে শুনবো। খাটো দশটা 1150 টাকা পর্যন্ত বলেছিল, তো 11 মন এখন আর নিচ্ছে না, আরও 10-20 টাকা কম বলতেছে। ধানের অবস্থাটা যেভাবে ভালো দেখতে পাচ্ছি আবার সেভাবে ভালো দেখতে পাচ্ছি না। দেখি আরও আমরা যাবো। তো খাটো দশ আমি আবার বলছি 1150 থেকে 1120 থেকে 1150 টাকা। কি ধান নিলেন? 29। কত করে নিচ্ছেন এগুলা? 1275 না 1175 টাকা। এটা 29 নর্মাল লাগতেছে। তো যাই হোক, কাজ করতেছে, বিরক্ত করা যাবে না। মোটামুটি 1100। এখানে আমরা 2 বস্তা ধান দেখতে পাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া কি ধান এটা? কি দাম বললো আজকে? এটা বললো ওই 1200 টাকা মনে হয়। 1200 টাকা বন্ধ বলতেছে। আপনি কত ঠিক দিয়েছেন? এটা আমার না। ও, আপনার না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এটা আমার। ও, এটা তো নর্মাল, এটা পানি মনে হয় পানির মধ্যে পড়ছিল এই ধানটা। কত বলছে এটা? এটা এখন ওই 1300 টাকা বলতেছে। 1300 না? এটা এটা ধানলা নাই তাহলে না? 29 ও, কি দাম বলছে? 60 1260 1160 টাকা। কাকা কি ধান নিয়ে আস? মিনিকেট কি দাম বললো কাকা? বলে নাই এখন। মিনিকেট ধানটা দেখতেই পাচ্ছেন। তো দেখি আমরা আরও দেখবো ইনশাআল্লাহ কে কি কত বিক্রি করতে। নাজিরপুর বাজারে এখন ধানটা আমরা মোটামুটি আমদানি দেখতে পাচ্ছি, যে আগের তুলনায় একটু বেশি। সালামু আলাইকুম ভাই, এটা কি বিছন বিক্রি করতেছেন? কত? 1400 না 1600? ওই 1400 1500 আসল দিকে না? আরে ওইটা সোনার কি অবস্থা? 1600 টাকা। 1600 টাকা। হ্যাঁ দর্শক, স্বর্ণার যদি আপনারা বিছন নিতে চান, এই যে 1600 টাকা মন বিক্রি করতেছে লাল স্বর্ণা এটা। তবে সত্য কথা, এই লাল স্বর্ণার ভাত খেতে আমার খুব ভালো লাগে। 29-এর চাউল কিনে ঠকেছি একজন। ভালো লাল সোনা ভালো। তো এখানে একটা ধান বিক্রি হয়েছে, আমরা এটা জেনে নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কত বিক্রি করছেন আজকে ধান? 1170 টাকা না? কি ধান এটা? 29 ধান। 1170। 1200 আর হলো না এ ভাই? 1200-এর উপরে ধান লিছেন 29? ওই যে ভাইরা লিখছে চাল করার লেগে 1160-70। প্রিয় দর্শক, আমরা নাজিরপুর বাজার দেখতে পাচ্ছি, ধানের বাজারটা তুলনামূলক ডাউন দেখতে পাচ্ছি। মানে 1160-70 বেশি। এই যে এটা মিনিকেট মনে হয়, ছোট মিনিকেট নাকি কি মনে হয়? দেখো না, ধান সব একই রকম লাগে তো চোখে, এই জন্য বলতেছি। আমি জানলাম না, মানে পারলাম না। এটা আরো চিকন ধান। এটা কি তাহলে কি ধান? এটা কাজল লতা। হ্যাঁ, দেখ মেলানি পর দেখলাম কাজল লতা। কত বলছে আজকে? কত দিবেন? আমি নেব না তো বাবা। তাহলে এখন কত দাম কয়নি? না, এটা মিনিকেট। প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ পর একটা মিনিকেট দেখতে পেলাম। এটা 1400 টাকা মন বলছে, অর্থাৎ 41 কেজি মন। তো উনি এখনো দেয় নাই, তো হয়তো আরো 14 বলতেছে। তো দেখা যাক, আমরা আরো কয়েকটা মিনিকেট দেখবো। কাজললতা এখনো দাম বলে নাই, তবে এটাও আশা করা যায় হয়তো 10-20 টাকা ডিফারেন্স হবে। এটা 29 না? এটা মিনিকেট ভাই। এটা কত বলছে তাহলে? 1500। কত? 1500 টাকা। প্রিয় দর্শক, মাশাআল্লাহ, আমরা অনেক দিন পর একটা ধান দেখলাম 1500 টাকা দাম, এটাও মিনিকেট। তো আমরা চাঁদপুর বাজারে 1460, 70, 80 পর্যন্ত দেখেছি। তো আজকে এটা 1500 পর্যন্ত বাজার দেখলাম, দেখে ভালো লাগলো মাশাআল্লাহ। ভাই, আপনি কি বিক্রি করছেন? কত বিক্রি করছেন আজকে? 1150। এটা মিনিকেট দান 1150 টাকা। 1350। তাই তো আমি অবাক হয়ে যাচ্ছে। রড কত বিক্রি করছেন? 1150। রড 1150 বিক্রি করছেন। আর এটা মিনিকেট 1350 বিক্রি করছেন। প্রিয় দর্শক, অলরেডি বিক্রি করেছে মাশাআল্লাহ। অনেক সময় ধানের কালার খারাপ হওয়ার জন্য দাম হয় না। কত বলছো কাকা? 1200 করতে। 1200 করছে, দেন না এখনো? না। কত হলে দেবেন?
বাবা সরকারও দেখতে পাচ্ছে, সরকারের আগে তো এবার দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসছেন, কৃষকের দেখতে পারে, কৃষকেও দেখবে ইনশাল্লাহ কয়েকটা দিন। কৃষকের ধন যদি খায় আর কৃষকের দেখতে পারে না। এবার কৃষক সরকার জানেই না যে বাংলাদেশে এই অবস্থা হচ্ছে, চাল দামের দাম কমছে, সরকার জানেই না। জানেই না, না মনে হয় বলছে খালি টাকা চুরি করতে চাও। সরকার জানলে না দাম বাড়তো। সরকার জানে না, কার বা কোন দেশের খবর জানে না সরকার। কেরবা সার কিনতে গেলে দাম বেশি, সার 1200 টাকা, সার কিন্তু 2000 টাকা, আর ধান 2000 টাকা, ধান বেশি 1100 টাকা। সরকার জানে না। দর্শক, কৃষক কতটা কষ্টে, কৃষক কত কষ্টে এই কথাগুলো বলতেছে, কৃষক কত কষ্ট হলে এই কথাগুলো বলে। এই ধানটা দেখতেই পাচ্ছেন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন। বড় ভাই এটা কি ধান? মিনিকেট। কত বলছে আজকে? একটা কামলার দাম 1000 টাকা। একটা কামলার দাম 1000 টাকা। জিনিস বিক্রি করতে আইলে হয় 1000 টাকা। তাহলে মানুষ কৃষক চলবো কেমনে? প্রিয় দর্শক, কৃষক আসলে কৃষকের আর্তনাদ আমার মনে হয় সরকারের না। কাকা ঠিকই আছে, ঠিকই তো বলেছেন বাবা। সারের দাম কমে না গো, কীটনাশক মেডিসিনের দাম কমে না গো, অথচ মনে করেন কৃষকের ফসলের দাম কমে যায়। কোনো একটা ফসলের দাম নাই, না কি ফসলের দাম আছে, কিন্তু আপনি যখন কিনতে যাচ্ছেন তখন তো ঠিকই বাড় যাচ্ছে। তেল 200 টাকা তেল খাচ্ছে, 250 টাকা, 300 টাকা, 180 টাকা তেল খাচ্ছে। প্রিয় দর্শক, বুঝতেই পারতেছে কৃষকেরা কতটা হতাশ হয়ে আছে এবং দুঃখজনক আছে। ভালো আছেন? কত করে বিক্রি করছেন আজকে? 1380 টাকা। 1380 আর 1160 কি বিক্রি করছেন? আর 1360 মিনিকেটটা আছে কোন রকম। এটার কি অবস্থা? 29 না কিলো মিনিকেট? 13.5 করছে। তো প্রিয় দর্শক, হতভম্ব ছাড়া আর কিছুই না। এভাবে চলতে থাকলে কৃষক একেবারেই বিলুপ্ত হয়ে যাবে আমার যেটা মনে হয়। তা কৃষকের মুখ থেকে আপনারা শুনলেন কি অবস্থাটা। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? কি অবস্থা আজকের বাজার? কি নিয়ে আইসাও? কত করে বিক্রি করলে? 1180 টাকা। 1100 কি ধান ওইটা? 29। ও, রড মিনিকেট ধান আছে? রড মিনিকেট বাজার বেশি না ভাই? আসসালামু আলাইকুম, কি ধান নিয়ে আসছেন? মিনিকেট কত বিক্রি করলেন? ও, দামাদামি তো হয়েছে। কত বলছে? 1450 টাকা। প্রিয় দর্শক, আমরা দুইটা ধান পেলাম, একটা 1400, একটা 1450 টাকা, আর সর্বোচ্চ এক মন আমরা দিলাম 1500 টাকা। তো মিনিকেটটা মোটামুটি কোনোভাবে আসছে, কিন্তু অন্যান্য ধান একেবারে জিরো লেভেল। 29 কত বলছে? 29 1150। হাই আল্লাহ আকবার। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মোটামুটি আমরা যে তথ্যটা দিচ্ছি, অর্থাৎ মোটামুটি ধানের এই অবস্থা। তো বাংলাদেশে কোথায় কি দাম যাচ্ছে অবশ্যই আল্লাহর রাস্তায় আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আর আমিও আপনাদের প্রতিটা দিন চেষ্টা করব, বিভিন্ন সুন্দর তথ্য দেওয়ার চেষ্টা করব। তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আর যদি সম্ভব হয় প্লিজ, অল্প সময়ের জন্য আসছেন এই দুনিয়াতে, প্লিজ সৎ কাজ করুন।